আমরা আরেকটা বাড়িতে চলে আসলাম। এটা শ্রীপুদ্দি থানার ভিতরে দুইজন লোক স্বামী স্ত্রী, অনেক বয়স্ক, অনেক অসহায়। আসেন দেখবেন। হ্যাঁ, অনেকই অবস্থা খারাপ। আর দেখলে বুঝতে পারবেন যে তাদের কি করুন হাল, দেখলে বুঝবেন যে তাদের কি অবস্থা। হ্যাঁ, তাদের না দেখলে বুঝবেন না। হ্যাঁ, দেখেন কি অবস্থা। হ্যাঁ, তারা কোন অবস্থায় আছে, দেখেন এই যে ঘরের বেড়াটার কি অবস্থায় আছে, কি অবস্থা থাকে, ঘরে বেড়া পর্যন্ত নাই। এই যে মুরব্বী টুট্টু দাদান, এই যে দেখেন মুরব্বী সোজা দাঁড়াইতে পারে না, দেখছেন? একটু হাঁটেন দেখি, একটু হাঁটেন দেখি। না, হাঁটন লাগতো না, হাঁটতে পারে না বেশি, সোজা দাঁড়াইতে পারে না। হ্যাঁ, এক অবস্থা খুবই খারাপ। আর এইসব লোকে যদি কেউ পারেন, হ্যাঁ, ওই যে ঘর দুয়ারের অবস্থা তো দেখছেন, যদি ঘর নির্মাণ করে দেওয়ানোর কোনো যদি লোক থাকেন, কোনো যদি কিছু কইরা দেওয়ানোর মতন, যেমন দুইটা কইরা খাইতে পারে এমন কোনো লোক থাকেন, তো হ্যাঁ একটু সাহায্য সহযোগিতা করেন, অন্তত এই ঘরটা যাতে ই করতে পারে, উঠাইতে পারে। এই ঘরটার মধ্যে থাকবে না, থাকার দেখেন এই যে তাদের বিছানার মধ্যে কিচ্ছু নাই, খেতা বালিশ পর্যন্ত নাই। হ্যাঁ, অবস্থা দেখলে বুঝবেন যে এখন কি অবস্থা। ওই যে কিছু ছেঁড়া ইতি আছে, এগুলা দিয়ে তারা ওই যে রাত্রে থাকে আর কি, বোঝা যাইতেছে। আমরা আসছি গরিব দুঃখী আম্মা চ্যানেল থেকে আসছি, আর আমাদের জন্য দোয়া করবেন, আর হ্যাগোর লিগে দোয়া করবেন সবাই, আমরা যাতে সবসময় সাহায্য করতে পারি, হ্যাগোর দাদা দাদা আমরা আসতে পারি। হ্যাঁ, আমরা এবার সমাজের বিত্তবান ব্যক্তি যারা আছেন, আপনারা ওইভাবে যারা আছেন, গরিব দুঃখীদেরকে সাহায্য করেন, গরিব দুঃখীদের যারা সাহায্য করেন, আপনারা একটু দেখে দেখে সাহায্য করেন। আমাদের চ্যানেলের মাধ্যমে সাহায্য করতে পারবেন, আবার আমাদের চ্যানেল থেকে নাম্বার নিয়ে এসে যে আমরা সাহায্য করতে পারবেন। এই যে সাব্বির আছে, হ্যাঁ, এই জায়গায় সাব্বিরের মাধ্যমে আপনারা ই করতে পারবেন। এই জায়গায় আসলে ডাক্তার বাড়ি যোগাযোগ করলেও নিয়ে আসবে। আর আমরা দিয়ে যেতেছি বেলুয়া দোস্তিপাড়া, বেলুয়া দোস্তিপাড়া। আমরা কিছু দিয়া গেলাম মুরব্বী, হ্যাঁ, এটা দিয়া কিছু কিনে খায়েন, কিছু কিনাকাটা খায়েন, তেমন কিছু দিতে পারলাম না, আবার আসলে আবার দিব। হ্যাঁ, হ্যাঁ, দোয়া করে নাম করলে, আর আমার চ্যানেলের দর্শক শ্রোতার লিগে দোয়া করেন সবার লিগে। আমাদের এই যে এইটা করে এমডি মানে পরিচালক, তার জন্য আপনারা দোয়া করবেন, সেজন্য তার জন্য মেডিকেলে ভর্তি আছে বর্তমানে, ঢাকা ভর্তি আছে 1 মাস 10 দিন।